প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার সামনে একটা মোবাইল ফোন। এই মোবাইলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি 22। এটা গত বছর আমি 1 বছরের একটু বেশি হয়েছে কিনছি, কিন্তু এই মোবাইলটা এখন আমার পীড়া দিচ্ছে। আপনাদের কারোর কাছে যদি এর সমাধান জানা থাকে কাইন্ডলি জানাবেন। আমি আমেরিকায় যে সুইমিং পুলে একটা ওই আমার নাতির বন্ধুরা সব সুইমিং পুলে নামছে। তা একটা আমার নাতির বন্ধু একটা ছেলে হঠাৎ ডুবে যাচ্ছে। তা আমি ওই ডুবে যাওয়াকে দেখেই আমি জাম করে ওই ছেলেকে উদ্ধার করি। আমার পকেটে একটা দামি ক্যামেরা ছিল আর এই মোবাইলটা ছিল। ক্যামেরাটা একেবারে ওটা প্রায় 2 লক্ষ টাকা দিয়ে কিনা ছিল। ক্যামেরাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আর এই মোবাইলটা পুরোপুরি নষ্ট হয় না, আংশিক নষ্ট। অর্থাৎ আপনারা দেখেন যে এটা সব কাজ করে, নেট ভিত্তিক, ওয়াইফাই লাইন নেওয়া যাবে। আবার আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, ইমোতে কথা বলতে পারবেন, মেসেঞ্জারে কথা বলতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, টুইটার চালাতে পারবেন, সব কিছু করা সম্ভব। কিন্তু সিম সাপোর্ট করতেছে না, সিম ভিত্তিক কোনো কাজ করা যায় না। তাই এখন আমি আমেরিকায়ও দেখাইছি, এরা তো বিশাল কথা বলে যে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, আর মাদারবোর্ড চেঞ্জ করলে যে খরচ হবে তাতে আপনার সম্ভবত নতুন মোবাইল কেনাই উচিত। তা যাই হোক, ওটা করা হলো না। তারপর বাংলাদেশে আসি, ঢাকায় ভালো ভালো মেকানিকদের দেখাইছি, সবকিছু ঠিক আছে, কিন্তু তারা নেয় কিন্তু লাস্টে ফেরত দেয়। আমার একটা শর্ত থাকে যে মোবাইলটা আমার যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে হবে, কিন্তু তারা বলতে চায় যে এটা নষ্ট হয়ে গেলে আমাদের দায়িত্ব, মানে ওই যে বন্ডসই দিয়ে দিতে বলে, কিন্তু আমি এই বন্ডসই দিই না। আমি বলি যে আমার এই অবস্থায় রেখে দিতে হবে। আপনারা দেখছেন সব ঠিক আছে, কিন্তু সিম কাজ করে না। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনারা যদি জানেন কোনো ভালো মেকানিক্স আছে আপনাদের জানাশুনো, তাহলে আমাকে একটু মেসেজ করে জানালে আমি খুব উপকার হব। ধন্যবাদ। এই মোবাইল নিয়ে পরবর্তী আরেকটা পর্ব আছে, আপনাদের দেখার আমন্ত্রণ জানাইয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখছেন প্রিয় দর্শক, কত সুন্দর মোবাইল, তারপরেও কাজ করে না।